তারা একটি বার্তা দিতে চাচ্ছেন যে তোমাদের ঘর পুড়িয়েছি, এবার তোমাদের পালা। ফ্যাসিস্টের আমলে যত নথি ছিল, যত অন্যায় দুর্নীতি যে প্রতিচ্ছবি ছিল, সে ডকুমেন্টস গুলোকে রাতের মধ্যে হয় সরিয়ে ফেলেছে এবং এখানে একটা আগুন খেলা তৈরি করেছে। ফ্যাসিস্ট পালিয়েছে, কিন্তু ফ্যাসিস্টের যে দোসর ছিলেন তারা এখনো বর্তমানে এখানে রয়েছেন, বিরাজমান করছেন। আপনারা দেখেছেন যে গত 5ই আগস্ট একটি বাংলাদেশের যে ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছেন। দীর্ঘ 16টি বছরের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তারই খুব বিশেষ আমি মনে করি ফ্যাসিস্ট পালিয়েছে, কিন্তু ফ্যাসিস্টের যে দোসর ছিলেন তারা এখনো বর্তমানে এখানে রয়েছেন, বিরাজমান করছেন। বাংলাদেশের সচিবালয় হচ্ছে গিয়ে বাংলাদেশের ফুসফুস। সেখানে যেহেতু অগ্নিকাণ্ডের মতো একটি দুর্ঘটনা ঘটেছে, আমি এটি বলতে বাধ্য হয়েছি যে এটি আসলে পরিকল্পিত একটি ঘটনা এবং বাংলাদেশের জন্য এটি একটি অশনি সংকেত। কারণ আমি মনে করি যে ইন্ডিয়ান যারা রয়েছেন এবং ফ্যাসিস্ট সরকারের যে যারা নানামুখী যে ষড়যন্ত্র রয়েছে এবং তাদের দলের যে শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দ, তারা বিভিন্ন দেশে থেকে নানা ধরনের তারা ষড়যন্ত্রমূলক আচরণ করছেন, কথা বলছেন, ভিডিও বার্তা দিচ্ছেন, তাদের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কথোপকথন, তারই ধারাবাহিকতা ধরে এখানে সচিবালয়ে যারা ফ্যাসিস্টের দোসর হিসেবে বিগত 16 বছরে নিয়োগ পেয়েছে, প্রমোশন পেয়েছে, তাদেরই আসলে মদতপুষ্ট হয়ে তারা তাদের স্বপ্ন লালায়িত করে আবার ফের ফ্যাসিস্টকে প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ফ্যাসিস্টকে নির্দোষ প্রমাণ করার লক্ষ্যে এবং এই ফ্যাসিস্টের আমলে যত নথি ছিল, যত অন্যায় দুর্নীতি, যত এখানে অন্যায়ের যে প্রতিচ্ছবি ছিল, সে ডকুমেন্টসগুলোকে রাতের মধ্যে হয় সরিয়ে ফেলেছে এবং এখানে একটা আগুন খেলা তৈরি করেছে, যেন সাধারণ মানুষকে, জনগণকে যেন তারা বুঝাতে পারে যে আগুনের মাধ্যমে পুড়ে গিয়েছে। এবং এখানে যারা এখন উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদেরকে অ্যাকচুয়ালি আসলে তারা একটি বার্তা দিতে চাচ্ছেন যে তোমাদের ঘর পুড়িয়েছি, এবার তোমাদের পালা। আপনারা দেখছেন বিভিন্ন সময় যে সব জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা সাধারণ নাগরিক যারা খুব সরব ছিল সোশ্যাল মিডিয়ায়, তাদেরকে গুপ্ত হত্যায় আসলে লিপ্ত করা হয়েছে, তাদেরকে নানাভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং তারা এখন একাকী রাস্তা চলতে ভয় পাচ্ছে এবং ইভেন আমিও পাচ্ছি। তো সেই জায়গা থেকে আসলে আমি বলতে চাচ্ছি যে এটি একটি পরিকল্পিত ঘটনা হতে পারে এবং এর একটি সুষ্ঠু তদন্ত করা উচিত এবং এদের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত। এবং সেই সাথে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, শুধুমাত্র সচিবালয় নয়, সকল দপ্তরে আপনাদের আরও নজরদারি বাড়াতে হবে এবং আরও তাদের যে নিরাপত্তার যে বিষয়টি সেটি আরও জোরদার করা উচিত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।